আমাদের প্রিয় সামনে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোনো একটা বারের জন্য মিলাদ শব্দটা ব্যবহার করেন নাই। বলছেন যা আকুম, শুভাগমন করেছেন মানে এসেছেন, এসেছেন মানে আগেও ছিলেন, এখন তশরিফ এনেছেন। এটা যে আগে থাকে না সে আসবে কোত্থেকে? ও আগেই ছিলেন। এভাবে ছিলেন, আছেন, থাকবেন, সেটা পাস্ট টেন্স হিসেবে নয়, মানে সেটা সময়ের ঊর্ধ্বে। এভাবে কোত্থেকে এসেছেন? মিনাল্লাহ, আল্লাহ থেকে। আল্লাহ থেকে কোথায়? আল্লাহ থেকে। আল্লাহ থেকে এসেছেন, আল্লাহর সাথে, প্রণবী প্রণবীর সাথে আল্লাহ। এভাবে এভাবে মানে মুখে রাসূল বলা হতো, কিন্তু রাসালাতের হাকিকত বাহ্যিক প্রফেট মেসেঞ্জার বলা হয়। মেসেঞ্জার রাসালাত নয়। ঠিক, প্রফেট গণক, ভবিষ্যৎ বক্তা, জাদুকর ইত্যাদিকেও প্রফেট বলে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল হিসাবে সব নবী রাসূলুল্লাহ আলাইহিস সালামকে বলতে হবে। কোন নবীকেই প্রফেট আমরা বলতে পারবো না, আল্লাহর নবী। এভাবে আমাদের প্রিয় নবী সকল নবীর মূল নবী। মেসেঞ্জার মানে বার্তাবাহক, মানে পিয়ন। পিয়ন, আস্তাগফিরুল্লাহ। এখানে বার্তাবাহক জিবরিল আলাইহিস সালাম, সেটা অনেক মহা অসীম মর্যাদা। আল্লাহ আল্লাহর হাবিবের মধ্যে দুনিয়াতে যে কোরআনুল কারীম আনয়ন, সেটাও অনেক অসীম মর্যাদা। কিন্তু প্রিয় নবী এই বার্তাবাহক নন। প্রিয় নবী আল্লাহর রাসূল, আল্লাহর সাথে যুক্ত। আর প্রিয় নবীর সাথে যুক্ত হলে সে আল্লাহর সাথেও যুক্ত হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বে মানে যুক্ত হয়ে যাওয়া। আর এই যুক্ত হওয়ার উৎস রাসালাত। আর সেই রাসালাতে যুক্ত হওয়ার একটা আনাম তালিমের ধারা আছে, সেটা আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরামের জামাত, আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, ইমামগণ, ওলিগণ থেকে এই পর্যন্ত, এবং এই ধারা থেকে কিয়ামত পর্যন্ত আমাদের থেকে পরবর্তী উত্তরাধিকার তৈরি হবে, ঈমানি উত্তরাধিকার। এইভাবে কিয়ামত পর্যন্ত আমরা আমাদের ধারাবাহিকতাকে জারি রাখতে হবে।